আমাদের দাবি ছিল আমাদের বিদ্যুৎ নিয়ে যে 8টা জেলা চলে সেই বিদ্যুৎ আমরা বন্ধ করে দিব, কিন্তু তারা বলেছে যে এটা সম্ভব না। এই কারণে তার ধারাবাহিকতা আমরা শান্তিপূর্ণভাবে ওই গেট আমরা তালা মেরে দিয়েছি। আমার ক্যাশ তুমি নাও, এই আমার ক্যাশ তুমি নাও, এই আমার ক্যাশ তুমি নাও, এই ক্যাশ যদি নিতে চাও, এই ক্যাশ যদি নিতে চাও, সরকার তোমাদের দরকার রক্ত লাগলে রক্ত নেই, দাবির মধ্যে রক্ত সেখানে যেই র্যাব এবং নৌবাহিনী সেনাবাহিনী যারাই ছিল না কেন সবাই আমাদের কাজটা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, আমরা আপনার পক্ষে আছি। আমরাও তাদেরকে বলেছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কথা বলছেন স্যার, আমাদের জায়গা থেকে আপনাদের জন্য কোনো একটা দরকার হলে অবশ্যই জানাবেন। শান্তিপূর্ণ অবস্থানটা শান্তিপূর্ণ আমাদের কিছু কথা স্যার, এটা হচ্ছে সেটি যেহেতু আমাদের ধোলাবাসীর 22 লক্ষ মানুষের হয়ে যাবে, এখানে আমাদের যাতায়াত থেকে শুরু করে একেবারে মানুষের জীবনযাপন, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা এবং চিকিৎসা, যেমন আমাদের বলাতে যদি একেবারে ধরে নেন আপনি যদি নিজে এখন অসুস্থ হয়ে পড়েন, একেবারে এই মোমেন্টে আপনাকে কোথাও স্যার আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন যে আমরা বড়নদীর যে আন্দোলন করছিলাম আপনার বিদ্যুতের পাওয়ার প্ল্যানে, ওইখানে কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমাদের 10 জন হচ্ছে ভিতরে ঢুকছে, তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারা আমাদের দাবি মানে নাই। আমাদের দাবি ছিল আমাদের বিদ্যুৎ নিয়ে যে 8টা জেলা চলে সেই বিদ্যুৎ আমরা বন্ধ করে দিব, কিন্তু তারা বলেছে যে এটা সম্ভব না। এই কারণে তার ধারাবাহিকতা আমরা শান্তিপূর্ণভাবে ওই গেট আমরা তালা মেরে দিয়েছি স্যার। তো তারই ধারাবাহিকতায় গেছেকাল তো আন্দোলন ছিল, প্রতিটা আমাদের বলাকি ইউজ করে যে ট্রাকগুলো হচ্ছে বিভিন্ন বরিশাল অথবা চট্টগ্রাম লক্ষ্মীপুরে এইসব জায়গায় যায়, এটা আমরা বন্ধ করে দিয়েছি। এবং আজকে কর্মসূচি একটু আগে আপনি বলেছেন যে 7টা উপজেলা ইউনো অফিসে আমরা মানববন্ধন করবো এবং ডিসি অফিসে, তার ধারাবাহিকতায় আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। কিন্তু এই সরকার যদি আমাদের যে দাবি অধিকার এটা যদি বাস্তবায়ন না করে, সেই সাপেক্ষে আমরা আরও কঠিন আন্দোলনে ডাক দিতে পারি স্যার, এই আর কি বিষয়।